হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাই পোলো। চলো আজকে আমরা একটা নতুন রেসিপি শিখি, পিৎজা। তো আমরা সকলেই পিৎজা খেতে ভালোবাসি। তো পিৎজার জন্য প্রথমে আমাদের লাগছে পিৎজা বেস, বাটার, ক্যাপসিকাম, পনির, মাশরুম, কর্ন, চিজ। প্রথমেই আমরা পিৎজা বেসটার ওপরে ভালো করে বাটার লাগিয়ে নিলাম, যাতে বেক করার টাইমে বেসটা হার্ড না হয়ে যায়। তারপরে আমরা এখানে নিয়ে নিচ্ছি পিৎজা পাস্তা সস। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি নরের পিৎজা পাস্তা সসটা ইউজ করেছি। এটা আমি ভালো করে স্প্রেড করে দিলাম। এরপরে আমি নিয়ে নেব চিজ। আমি চিজটাকে পিৎজা বেসের ওপরে ভালো করে আমি স্প্রেড করে দিচ্ছি। তারপরে আমি এবার ভেজিটেবলসগুলো নিয়ে নেব। একে একে আমি প্রথমে ক্যাপসিকাম ভালো করে সাজিয়ে নিলাম। তারপরে আমি নিয়ে নিচ্ছি মাশরুমটাকেও আমি পিৎজা বেসের ওপর ভালো করে সাজিয়ে নিলাম। এরপরে আমি নিচ্ছি পনিরটাকেও আমি বেসটার ওপরে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপরে আমি নিচ্ছি কর্নটাকে আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম, তো আমি পিৎজা বেসটার ওপরে কর্নটা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এরপরে আমি নিয়ে নিচ্ছি অরিগ্যানোটা মেনলি টেস্টটাকে এনহ্যান্স করার জন্য দেওয়া, তো আমি অরিগ্যানোটা পিৎজা বেসের ওপরে ছড়িয়ে দিলাম। এরপরে আমি নিচ্ছি আরেকটু চিজ, যাতে পিৎজাটা আরও বেশি টেস্টি খেতে হয়। তারপরে আমি মাইক্রো ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে রাখবো 10 মিনিটসের জন্য। তারপর আমি পিৎজাটা মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে নিলাম এবং তারপরে আবার মাইক্রো ওভেনকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য আমি পিৎজাটাকে বেক করার জন্য ছেড়ে দেব। 10 মিনিট পরে আমাদের হোমমেড টেস্টি পিৎজা রেডি। সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছ পিৎজাটা খুব ইজিভাবেই বানানো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার অ্যান্ড লাইক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।